Ay, ay, ay. হবে মিটিং। ওকে স্যার, আমি তাহলে এখন আসছি। ওয়েট সুশান্ত, দাঁড়াও। তোমাকে যেটা বলেছিলাম তুমি কি সেটা করেছো? মানে কোনো খবর কি পেয়েছো? না স্যার, আমরা এখনো কোনো খোঁজ পাইনি, তবে আমরা খোঁজ চালাচ্ছি। আশা করছি শীঘ্রই পেয়ে যাবো। কবে আর কবে, কবে খোঁজ পাবে তুমি? হ্যাঁ, এই করে করে দুটো বছর চলে গেল তোমার খোঁজ করতে করতে, এতদিন হয়ে গেল। তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো? হ্যাঁ দেখুন স্যার, আমাদের টিম ফুল ফোকাস দিয়ে 2 বছর ধরে ম্যামকে খুঁজছে, কিন্তু সুগা স্যার ওনাকে এমন জায়গায় রেখেছে যে ওনার খোঁজ পাওয়ার আমরা পাচ্ছি না, নামও নিশান নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এবার। ওকে স্যার। এইভাবে কি চলতে থাকবে তাহলে? তের খোঁজ কি আমি কোনোদিনই পাবো না? তখনই জাঙ্কুকের কাউর কথা মনে পড়ে, আর জাঙ্কুক কাউকে ফোন করতে লাগে। হ্যালো, হ্যালো স্যার, কি ব্যাপার? আজ হঠাৎ এত বছর পর আপনি আমাকে ফোন করছেন? হঠাৎ আপনার আমাকে কেন মনে পড়লো এত বছর পর? যে হোক, আমার তোমার হেল্প জরুরি। তুমি একমাত্র আমার শেষ আশা ভরসা। আজ তুমি ছাড়া এই হেল্পটা আর কেউ করতে পারবে না, তাই আমি চাই তুমি আমার এই হেল্পটা করো। কি হয়েছে স্যার? আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে স্যার? যে হোক, আমি অনেক বড় সমস্যার মধ্যে রয়েছি। তোমাকে আমি বোঝাতে পারবো না কত বড় সমস্যা রয়েছে। আমি এই সমস্যা নিয়ে বিগত 2 বছর ধরে ভুগছি। স্যার, আপনি একটু যদি পরিষ্কার করে সমস্ত কিছু ঘটনা খুলে বলে, তাহলে আমার বুঝতে এবং আপনাকে সাহায্য করতে আমার সুবিধা হবে। এরপর জাঙ্কুক সবটা খুলে বলতে লাগে চেহবকে। স্যার, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এখানে কিছু করার নেই। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব, আর কিন্তু আমাকে কিছুদিন দিতে হবে, আর এর জন্য আইনি পদক্ষেপ নিতে হবে। সুগা স্যার যতটা পুলিশ অফিসার, তো তার দিকে যা করতে হবে আইনের সহায়তা। যাই হোক না কেন, যে তুমি শুধু দিয়ে একটা ইনফরমেশন এনে দিতে, বাকিটা আমি হ্যান্ডেল করে নেব। তার জন্য যা লাগে তুমি সব দিতে রাজি। প্লিজ যেন আমার এই কাজটা তুমি করে দাও। তুমি আমার শেষ আশা এবং ভরসা। দেখুন স্যার, আমি আজ পর্যন্ত আপনাকে কোনোদিন নিরাশ করিনি। আশা করছি এবারও সেটা হবে না। আমি আপনার কাজটা করে তবে আপনাকে খবরটা জানি, আর এটাই আমি করবো। যতদিন এটা হবে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যেটা করো সেটা হবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, তাহলে তোমার কাজ শেষ হলে তুমি আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা স্যার। মিটিং স্টার্ট হয়ে গেছে স্যার, আপনি চলুন। হ্যাঁ চলো। চাঙ্কুক তার বিয়ের কথা মতো নিজের কেবিন থেকে বেরিয়ে মিটিং রুমের ওইদিকে গেল। আগের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, ইউ আর দ্য বেস্ট টিচার। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। ওয়েলকাম ম্যাম।
শুরু করব? হ্যাঁ করুন, আমি সিট বেল্ট বেঁধে নিয়েছি। এইভাবে আমাদের এই প্রজেক্টটা করতে হবে, আর আমরা চাইছি এইভাবেই এই প্রজেক্টটা হোক। এই কন্ট্রাক্ট ডিলের বিষয়ে আপনি কি বলতে চান মিস্টার ঝা? আপনি তো কোনো কথাই বলছেন না, নাকি আপনার এইসব বিষয়ে কোনো কিছুতে ইন্টারেস্ট নেই? আপনি কি কোনো ভাবনায় ডুবে আছেন? কেন হঠাৎ আপনার এরকম মনে হলো মিস্টার কিম? না, আসলে আপনার হাবভাবে বলে দিচ্ছে আপনি এইসব বিষয়ে ইন্টারেস্টেড নয়। কিছু নিয়ে আপনি ভাবছেন, কিন্তু এই বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। আর প্রজেক্টের বিষয় নিয়ে তো কোনো কথাই আপনি বলছেন না। আপনাকে কি করে বোঝায়? আপনি এতটাই পেইনফুল আমি জানতাম না। একজন কথা বলছে, তার মধ্যে যে কথা বলতে নেই এটা আপনি জানেন না। কি আর বলবো, কিছু বলার নেই। আমি প্রজেক্টটার সম্বন্ধে পুরোটা আইডিয়াটা শুনে তারপরে কথা বলতে চাইছি, কারণ একটা প্রজেক্ট সবসময় তার কনসেপ্টটা বুঝে নিয়ে তারপরে সেই বিষয়ে কথা বলা উচিত। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। জানি স্যার, বাট জানেন তো তাহলে এই বিষয় নিয়ে কথা বলতে এলেন কেন? আচ্ছা ছাড়ুন, এইসব বিষয় নিয়ে আমি কথা বলে মুডটাকে নষ্ট করতে চাই না। আসল যে কাজটা করার সেটা করছি। সুশান্ত, আমাদের প্রজেক্টের আইডিয়াটা আর ডিলটা সবাইকে দেখাও। হ্যাঁ স্যার, অবশ্যই দেখাচ্ছি। এরপর সুশান্ত প্রজেক্টটা শো করে এবং ওটা দেখে সবাই শক হয়ে যায়, আর সবাই হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে। আই হোপ আপনাদের সবাই এই প্রজেক্টটা ভালো লেগেছে। এটা একদম ইউনিক প্রজেক্ট, আর এই প্রজেক্টটা অনুযায়ী আমাদের কাজ শুরু হয়। আই হোপ আপনাদের পছন্দ হবে। হ্যাঁ স্যার, খুব সুন্দর প্রজেক্টটা, আমরা এভাবেই করবো। মিস্টার কিম, এভাবেই কাজ করতে হয়। আর আপনি তো দেখছি বিজনেসের কিছুই জানেন না, তাহলে এত বড় বড় কথা কেন বলেন? কাকেই বা আমি বোঝাচ্ছি। এরপর চাঙ্কু মিটিং শেষ করে মিটিং রুম থেকে বেরিয়ে যায়। মিস্টার জঙ্কুক, আপনি সবসময় আমার আগে চলে যান আর ওভারস্টিমেট হওয়ার চেষ্টা করেন, কিন্তু জেনে রাখবেন বিজনেস টাইকুন আমিই হব। মা, আমি বাড়ি চলে এসেছি। আপনি যান, দরজাটা খুলে দিন, দেখবেন চলে এসেছে। দরজা খুলে গেছে, চলে আসবে। তুমি নিজের কাজটা শেষ করো। ঠিক আছে মা। মা, বৌদি, দাদা, বাড়ির সবাই তোমরা কোথায়? দেখো আমি চলে এসেছি। তে অনেকবার সবাইকে ডাকে, তারপর যখন কাউকে দেখতে না পায় তখনও রান্নার ঘরের দিকে তাকায় এবং রান্নাঘরের কাছে পৌঁছে দেখে জিমিন রান্না করছে। তে জিমিনের কাছে ছুটে গিয়ে জিমিনকে হাত করে পিছন থেকে। বৌদি, বৌদি, আমার কিউট বৌদি, আমি কিউট বৌদি, আজকে আমি খুব খুশি, খুব খুশি। কি ব্যাপার, আজ আমার জন্মদিনে এত খুশি কেন? খুশি হব না কেন বৌদি? আজকের দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল একটা দিন। তাই বলি আমার নানা দিদি আজ এত খুশি কেন?
এইভাবেই তুমি সারাজীবন খুশি আর আনন্দে থেকো। তোমার এই খুশি মুখটা যেন সবসময় আমি দেখতে পাই। শুধু তো বৌদিকে আদর করলেই হবে, আমাদেরকেও তো একটু ভালোবাসতে হবে নাকি? মায়ের কাছে আসবি না? আরে মা, তখনই কি আমি বলেছি তুমি তো আমার প্রিয় মা। এরপর তে গিয়ে ওর মাকে হাগ করে। আজকের দিনটা কেমন ছিল? সবকিছু ঠিক ছিল তো? কোনো অসুবিধা হয়নি তো তোর আসতে যেতে? আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমার। ও তাই? এটা তো খুবই খুশির খবর। আচ্ছা যা, গিয়ে এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খেতে হবে তো, অনেক রাত হতে চললো। ঠিক আছে মা, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। জীবন, তোমার কাজ গোছানো হয়ে গেছে, তাহলে খাবার রেডি করে সবাইকে দিয়ে দাও। ঠিক আছে মা। এরপর তে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। বৌদি, আমি চলে এসেছি। চল জলদি, কি রান্না করেছে দুটো খেতে দাও না, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বসো, আমি দিচ্ছি। এরপর তে ডিনারটা মেলে বসে। মা, আমি তো বসে গেলাম, কিন্তু তোমরা খাবে না? আর দাদা, দাদা কই? তে, তোমার দাদার আসতে দেরি হবে, অনেক রাত হতে পারে, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাদার সাথে দেখা করে নেবো। থাক, কালকে সকালে দেখা করে নেবো। তে ডিনার খেতে লাগে। ডিনার শেষ করার পর ও নিজের রুমে চলে যায়। আমি জানি না এই সুখ কতদিন দীর্ঘস্থায়ী হবে, কিন্তু আগে পূর্ব স্মৃতি আমার জীবনে কোনোদিনও যেন ফিরে না আসুক, এই আশা করি আমি ঈশ্বরের কাছে। তবে ওই দুঃস্বপ্নের দিনগুলো যেন কোনোদিন আর পুনরাবৃত্তি না হয় আমার জীবনে। মিস্টার জীবন জঙ্কুকের সমাপ্তি যেন ঘটে আমার জীবন থেকে। অন্যদিকে দুঃস্বপ্নের পুনরাবৃত্তি হবে না, কিন্তু তবুও তোমার জীবনে আমার আগমন ঘটবে ভূমিকম্পের মতো, আর নতুন এক ভালোবাসার অধ্যায়ের সূচনা হবে খুব শীঘ্রই। আই উইল কাম সুন।